আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো 100 ইয়ার্স অফ ইনসুলিন ইনোভেশন মিনস উইথড্রল অফ ডেথ সেন্টেন্স ফর মিলিয়ন্স। অর্থাৎ এই যে ডেথ সেন্টেন্স, মৃত্যু পরোয়ানা, 1922 সালের আগে এই ডায়াবেটিসে হাজার হাজার শত শত মানুষ আমেরিকার মতো জায়গাতে মারা যেত এবং সারা বিশ্বে মারা যেত। এবং এই ডায়াবেটিসের কি সলিউশন, নোবডি নোস। কিন্তু হঠাৎ করে 1922 সালেই এক যুগান্তকারী সায়েন্টিস্ট কাম ডক্টর ফ্রেডেরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট, এই দুইজন কানাডিয়ান আমেরিকান ভদ্রলোক প্রথম ইনসুলিন আবিষ্কার করে মানুষের জীবন বাঁচিয়েছিলেন। আমরা কি তাদের চিনি, জানি? কতজন তাদেরকে চিনি, জানি? যে এই দুইজন মহামানব মানুষের এই যে জীবন দান করে গেছে। পৃথিবীতে বর্তমানে 60 কোটি মানুষ, অর্থাৎ 600 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে সাফার করছে। তাদের মুক্তির বাণী, তাদের মুক্তির জন্য তারা জীবনব্যাপী গবেষণা করে এই ইনসুলিন আবিষ্কার করে গেছেন। এবং এই ব্যান্টিং বলেছিলেন, এবং তার প্যাটেন্ট টরন্টো ইউনিভার্সিটিতে মাত্র $1 বিক্রি করেছিলেন এবং বলেছিলেন, ইনসুলিন ডাজ নট বিলং টু মি, ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রিফ্লেক্টিং হিজ ডেজায়ার ফর ইট টু হিউম্যানিটি। এরা আসলেই মহামানব, কিন্তু আমরা কতজন জানি, কতজন তাদেরকে শ্রদ্ধা করি? আজ বিশ্বে প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে মারা যাচ্ছে। আমাদের দেশে 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে সাফার করছে। আমাদের দেশেও প্রতি বছর 1 লক্ষ মানুষ ডায়াবেটিসে মারা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে ডায়াবেটিস হলে কি আমরা 100 বছর বাঁচতে পারি? সিম্পল অ্যান্সার ইজ নো। আমরা 100 বছর বাঁচি না, কখনোই বাঁচতে পারি না। ভেরি রেয়ার, 0.001। কিন্তু ইউরোপ আমেরিকাতে ডায়াবেটিস হলে এখন তারা 100 বছর বাঁচে বা তার বেশিও বাঁচে। আমি নিজে জার্মানিতে দেখেছি 100 বছর বয়সের উপরের মানুষ ডায়াবেটিস নিয়ে দিব্যি সুস্থ আছে। কারণ কি? আমরা কেন বাঁচি না, তারা কেন বাঁচছে? এবং তারা এক্সপেক্ট করে যে তাদের ডায়াবেটিস হোক, এবং ডায়াবেটিস হলে তারা তাদের বেরিয়াট্রিক সার্জারি করে স্টোমাকের অর্ধেক কেটে ফেলে যাতে তারা অল্প খায়, এবং এই অল্প খাওয়ার কারণেই তাদের আয়ুষ্কাল বেড়ে যায়। এবং আমাদের দেশে হয় তাই উল্টা। ডায়াবেটিস হলে আমরা সাবধান হতে পারি না, আমাদের মুখ সাবধান হতে পারি না, আমরা যা ইচ্ছা তাই খাই এবং ঠিকমতো ওষুধ মেডিকেশন আমরা খাই না। তারপর আরেকটা জিনিস হলো অশিক্ষা, হেলথ অ্যাওয়ারনেস এবং হেলথ এডুকেশন, সেলফ এডুকেশন। ডায়াবেটিস হলে নিজেকে অনেক কিছু জানতে হয়। হাউ টু মেনটেন ডায়াবেটিস, লো জিআই ফুড কী, ডিসিপ্লিন অফ লাইফ, ডায়েট এবং ড্রাগস। এই 4-5টা জিনিসের সমন্বয় করলে কিন্তু ডায়াবেটিস আপনার কাছে পরাভূত হবে এবং আপনিও কিন্তু দীর্ঘ জীবন পাবেন। কাজেই যারা ডায়াবেটিস হয়েছে, যারা ডায়াবেটিসে সাফার করছি, তারা আমরা জানবো, বুঝবো এবং একটু পড়াশুনো করব যেন লো জিআই ফুড কী, ডিসিপ্লিন কী জিনিস, কীভাবে সময় মতো খেতে হয়, ঘুমাতে হয়, তাহলে আমরাও সুস্থ থাকতে পারবো। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।